আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল-জবাব সরাসরি। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরিয়ার আলোকে জানতে আপনি সরাসরি আয়োজনে প্রশ্ন করে ফোন করে আপনার জবাব জানতে পারবেন। আমি আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। কারি কেম ফিরোজ আমাদের সাথে আজ উপস্থিত আছেন শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শেখ। মারহাবান বিকুম। বারাকাল্লাহু ফিকুম। আপনাকে স্বাগত দর্শকদের সরাসরি আয়োজনে। জাযাকাল্লাহু খাইরান। ওয়া ইয়াকুম আহসানতুম মাশাআল্লাহ। প্রিয় দর্শক, একটা বিষয় আপনারা আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন। আপনি ফোন করে প্রশ্ন করে আপনি যখন আমাদের সাথে কথা বলছেন বলবেন আপনার টিভি সেটের টেলিভিশন ভলিউমটা কমিয়ে আপনি আমাদের সাথে কথা বলুন। আমরা শুরু করবো আজকের আয়োজন ইনশাআল্লাহ। শেখ, আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। জি বিসমিল্লাহ। কে আছেন, কি প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলবেন কি? জি আমি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ি, অবশ্যই, মানে সব টুকিটাকি ওই ইবাদত করার চেষ্টা করি আর কি, ইবাদত কথা নাই বললাম। এটা তো করতেই হবে। হচ্ছে আমার বাবা মা দুলা ভাই বোন ভাই মারা গেছে, তো আমি মাঝে মাঝে এই মৃত্যু ব্যক্তিদেরকে স্বপ্ন দেখি, মানে আর জীবিত দুনিয়াতে এসে জীবিত দেখে, কথা বলে, কিন্তু ওই রকম হাসে কথা বলে না, মন খারাপ। মানে দুলাভাই হোক বোন ভাই যা খেতে চাইলে আমি আবার খাওয়াই, কিন্তু এইগুলো আমাকে দেখায়। তো আমার জন্য কি এটা ক্ষতি হবে না? ওদের জন্য আমি কি করতে পারি? আমি টাকা দান সাদাকা দিয়ে দেই, যা খেতে চাই দেই, কিন্তু এই যে মাঝে মাঝে এই স্বপ্নগুলো আমি দেখি, সবাই আমার সাথে আসে দেখে, কাজ দেখে, হয়তো কখনো কথা বলে না, কখনো কথা বলে, কিন্তু ওইরকম খুশি না, মানে মন খারাপ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আর কোনো প্রশ্ন জানাবেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। জি আমরা শুরু করতে পারি শেখ আজকের আয়োজন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। এই প্রশ্ন দিয়ে আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আকুলু ওয়া বিল্লাহিত তাওফীক। আপনি নিয়মিত সালাত আদায় করেন, ইবাদত করেন, ভালো আলহামদুলিল্লাহ। তো এগুলি আবার বেশি বলা সবার সামনে ভালো না, এতে আমল নষ্ট হয়। আমল তো আল্লাহর জন্য। আপনি বাকি অংশ বলতেন যে আমি এইভাবে স্বপ্ন দেখি, ওইটা হইলে ভালো হতো। আর প্রশ্ন যদি বড় করেন অনেকে বঞ্চিত হয়, অনেকে তো অপেক্ষা করতে থাকে না। এই ধরনের স্বপ্ন আপনার কোনো ক্ষতি হবে না, সমস্যা হবে না। আপনি তাদের পক্ষ থেকে সাদাকা করেন, তাদের জন্য দোয়া করেন। আমরা প্রশ্নে যাব। পরবর্তী কে আছেন দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সোনাগঞ্জ থেকে ইনুস বলছিলাম। হুজুর জি সাহেব বলুন। হুজুর, ইসলামের দৃষ্টিতে গরিব কাকে বলে? ইসলামের দৃষ্টিতে গরিব কাকে বলে? আচ্ছা। আর একজন ব্যক্তিকে ন্যূনতম কত টাকা যাকাত দিতে হবে? আর 3 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে পরিমাণ টাকা থাকলে যাকাত ওয়াজিব হয়, সেই পরিমাণ টাকা যাকাতের টাকা একজনকে দেওয়া কি জায়েজ হবে? হুজুর আরেকটা প্রশ্ন করে ফেলি হুজুর। জি আরেকটা প্রশ্ন হুজুর করে ফেলি। হুজুর, আমরা এই যে আমাদের আমরা জানি যে ও ম্যান ইজ মর্টাল, কুল্লি নাফসিন যায়কাতুল মউত। এরপরে একজন হিন্দু কবি বলছে যে পৃথিবীতে সত্য যদি কিছু থেকে থাকে তাহলে সেটা হলো মৃত্যু। এই জেনেও আমরা বিভিন্ন ঘুষ দুর্নীতি, এই বিভিন্ন অপকর্মে লিপ্ত আছি বলিয়া আছি। এটার কি কারণ আপনারা বলিয়া মনে করেন? আমরা মৃত্যুর কথা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিসটা আমরা জানি যে মৃত্যু আমাদের কতটুকু কাছে, যে ডান দিকে সালাম ফিরাইলে বাম পাশে সালাম ফিরাবার সময় পাওয়া যাবে না। এরপরেও আমরা এই অপকর্মে কেন জড়িত? তো বলবেন কি কারণ? ঠিক আছে, জি ধন্যবাদ। গরিব কারা? জি ইউনূস সাহেব, আপনাকে ধন্যবাদ। প্রথম 3টি প্রশ্ন শর্টকাট করেছেন, পরের প্রশ্নটি বেশ বড় করেছেন, প্রয়োজন ছিল না। গরিবকে ফকির বলা হয়, মিসকিন বলা হয়, যার
সচ্ছলতা নেই, এবং যে জাকাত খেতে পারবে, সাদাকাতুল ফিতর খেতে পারবে, এরাই তো গরিব। গরিব আর মিসকিন কাছাকাছি। আর ন্যূনতম কত জাকাত দিবেন একজনকে, না, এই ন্যূনতম বলা এটা যায় না। তবে জাকাত যে স্পিরিটে দেওয়া উচিত সেই স্পিরিটে দেওয়া হচ্ছে না। আমরা 1000, 2000 টাকা, কিছু কাপড়, শাড়ি ইত্যাদি দেই। আসলে জাকাত দিতে হবে একজন লোককে সচ্ছল করার জন্য, যেন আগামী বছর সে জাকাত নেওয়ার তার প্রয়োজন হবে না। এইভাবে জাকাত দেওয়া উচিত। একটা লোকের ঘর নেই, আপনার আত্মীয় স্বজনের মধ্যে, তা একটা ঘর করে দেন। তারপর একটা লোক অসহায়, তার একটা গরু কিনে দেন, এই গরুটা লালন পালন করে সে স্বাবলম্বী হবে। কিন্তু আমাদের দেশে জাকাত, এই জাকাত যেভাবে দেওয়া হয় এতে অভাবগ্রস্তের অভাব কমে না, গরিবে থাকে। আমাদের যাদেরকে আল্লাহ ধন সম্পদের নিয়ামত দিয়েছেন জাকাত দিতে পারি, আমাদের টার্গেট থাকা উচিত একটা লোককে স্বাবলম্বী করে দেওয়া, যেন আগামী বছর তাকে জাকাত দিতে না হয়। আবার আগামী বছর আরেকজনকে জাকাত দিতে হবে, যেন পরের বছর তাকে জাকাত দিতে না হয়। এইভাবে জাকাত দেওয়াই ভালো, বৈষম্য দূর করে। যে পরিমাণ জাকাত পুরাটাই একজনকে দেওয়া যায়। এখন কারো জাকাত আসে 100 কোটি টাকা, কি করবেন? একজনকে দিবেন? এই ক্ষেত্রে যিনি জাকাত দিবেন তিনি সিদ্ধান্ত নেবেন। এর আগে যে কথাগুলি বলা হয়েছে এই কথার পরিপূরক হচ্ছে জাকাত খুব কম করে দেওয়া হবে না, 200-500 কিছুই হবে না, চাউল কিনবে। আবার একজনকে তো আমরা 100 কোটি টাকা দিতে পারি না। 100 কোটি 200 কোটি জাকাত হয় তো মানুষের, মনে করেন যার 100 কোটি টাকা, তার তো 2.5 কোটি টাকা জাকাতে হয়ে যায়। অতএব জাকাত যিনি দিবেন তিনি জাকাতের যে স্পিরিটটাকে সামনে রেখেই জাকাত দিবেন। হ্যাঁ, মৃত্যুর কথা বলতে গিয়ে ইউনূস সাহেবকে আমি আগেও বললাম যে আপনি কথা এখানে বেশি বলেছেন, কোরআনের কথা বলেছেন, রাসূলের কথা বলেছেন, আর হিন্দু মনীষীর কথা বলেছেন। আদৌ কি প্রয়োজন ছিল? আমাদের জন্য এটি তো আপনার যথেষ্ট যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। হ্যাঁ, এটাই তো আপনার বাস্তবতা, যেটা সবচেয়ে সত্য। আস্তিক নাস্তিক আখেরাত নিয়ে তাদের বিরোধ আছে, আল্লাহ নিয়ে বিরোধ আছে, জান্নাত জাহান্নাম নিয়ে মত পার্থক্য আছে, কিন্তু মৃত্যু নিয়ে কোনো পার্থক্য নাই। যে দর্শনে বিশ্বাসী হোক, ইসলামের পক্ষের হোক, ইসলাম বিরোধী হোক, আস্তিক ও নাস্তিক হোক, এই সত্য অস্বীকার কেউ করে না। মৃত্যু হবেই। এখন মৃত্যু হবেই, এটা যেন আমরা অসচেতন, আমাদের নিজেদের সচেতনতা বাড়াতে হবে যে আমার এই জীবন চূড়ান্ত জীবন না, এই জীবন না, আরও জীবন আছে এবং সেই জীবনটা আমার জন্য অপেক্ষা করছে। এই ভীতিটা মনের মধ্যে আসলেই আমরা মৃত্যুর কথা মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। সেটাই, কারণ এই মৃত্যুর কথা না স্মরণ করার কারণেই আমাদের অপকর্ম, দুর্নীতি তাই হচ্ছে, এগুলো হচ্ছে। মৃত্যুটা যদি আমরা বেশি স্মরণ করতে, আমাদের প্রত্যেকটা বিষয়ের জন্য জবাবদিহি করতে হবে। আমাদের পরকাল রয়েছে, আখিরাত রয়েছে, তাহলে আর আমাদের এই আমরা আরো সতর্ক হতে পারবো, সচেতন হতে পারবো, বেঁচে থাকতে পারবো। চমৎকার, আহসান, মাশাআল্লাহ। আমরা যাব পরবর্তী প্রশ্নে। দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জাযাকাল্লাহু খাইর। আরিফ চট্টগ্রাম থেকে। জি আরিফ সাহেব বলুন, কি প্রশ্ন আপনার? আমার প্রশ্ন রাশি। অনেকে বলে যে তোমার রাশিটা ভাব, আমাদের কি রাশি বলতে কোনো কিছু আছে ইসলামে, নাকি আমরা তাকদীরে বিশ্বাস করব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রশ্নটা বুঝতে পারছেন? জি, বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, রাশি রয়েছে অনেক, এক একজন এক এক রাশি। এখন আমরা মুসলমানরা কোন বিশ্বাসে বিশ্বাস? আমরা কি তাকদীরের আল্লাহর পক্ষ থেকে, না রাশির প্রতি? আমরা তাকদীরের উপর বিশ্বাস করব। আল্লাহ রাব্বুল আলামিন যা বরাদ্দ করেছেন তাই আমরা বিশ্বাস করব। এটা ঈমানের অংশ। ওয়া আন তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তুমি এই বিষয়ে ঈমান আনবে যে কল্যাণ অকল্যাণ সব আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। তবে তাকদীর বিশ্বাসের অর্থ এটা নয় যে আমি কোনো কাজ করব না। কাজ করব, আমল করব,
আমার অ্যাকশান থাকবে, অ্যাক্টিভিটিস থাকবে, আবার আমি তাকদীরকেও বিশ্বাস করব। এই রাশি এগুলো ইসলাম সমর্থন করে না। জি, আমরা প্রশ্ন যাব। দর্শক বলুন কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি জানতে চাইতেছি যে সকাল 8টার মধ্যে কি ইশরাক নামাজ হবে এবং পড়লে কি কোনো সওয়াব পাবো কিনা, এবং 8টার পরে সালাতুদ দুহা পড়তে চাই, ঠিক আছে কিনা? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যখন তেলাওয়াত করব তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ বলে কি শুরু করব, না সূরা ফাতিহা পুরো পড়ে শেষ করে তেলাওয়াত শুরু করব, এবং শেষ করে কি বলবো? এটা 2 নম্বর হচ্ছে। 3 নম্বর হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা বিদায় কি সারাদিনে করতে পারবো, না কোনো নির্দিষ্ট টাইম আছে হুজুর? বুঝছেন? এটা কি? আর আমি রাফিয়া দিন করি, তো এখন বেতের নামাজের সময় রাফিয়া দিনটা আমি কিভাবে করবো, এটা আমি হুজুরের কাছে জানতে চাই। আসসালামু আলাইকুম। রাফিয়া দিন ভিতরে কিভাবে করবেন? হ্যাঁ, ভেতরে রাফিয়া দিনটা কিভাবে দিব, কিভাবে পড়বো, এটা আর কি জানতে চাই। ঠিক আছে, জি, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি মোহতারাম, সলাতুল ইশরাকের সাথে 8টা, 9টা, 7টা সম্পর্ক না। সলাতুল ইশরাকের বিষয়ে আমরা একাধিকবার বলেছি, সলাতুল ইশরাক খুবই মর্যাদা সম্পন্ন সলাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সকালের সলাত আদায় করবে, ফজরের সলাত আদায় করে সে যেই জায়গায় সলাত আদায় করেছে সেখানেই সে বসে থাকবে, সূর্য উঠবে, হারাম ওয়াক্ত শেষ হয়ে যাবে, তারপরে 2 রাকাত সলাত আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার এই যে বসে থাকা, এই যে 2 রাকাত সলাত আদায় করার প্রতিদান হচ্ছে হাজ্জাতুন তাম্মাতুন আও উমরাতুন তাম্মাতুন, পরিপূর্ণ এক উমরার সওয়াব পাবে, পরিপূর্ণ এক হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, তো এখন প্রাপ্তিটা তো অনেক বড়। তো প্রাপ্তি যত বড় হবে কষ্ট তত বেশি হবে। অল্প কষ্ট করেই বড় প্রাপ্তি অর্জন করা যায় না। তো অজু অবস্থায় ওই জায়গায় থাকতে হবে, এবং সূর্য উঠবে, হারাম সময়ে 15 থেকে 20 মিনিট এই সময়টা অতিক্রম হবে, তারপরে তিনি সলাত আদায় করবেন। ওই জায়গা পরিবর্তন হবে, অজু থাকবে না, হ্যাঁ সলাত আদায় করবেন, কিন্তু এই মর্যাদা অর্জন করা যাবে না। সলাতুদ দোয়া হচ্ছে সূর্য একটু উপরে উঠবে, সূর্যের তাপে মাটি উত্তপ্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উট শাবকের পা তাপ লাগে, সলাতুল আউয়াবিন হিনা তারমাদুল ফিসাল, উট শাবকের পায়ে তাপ লাগে, এই সময় সলাতুদ দোয়া পড়তে হবে। মোহতারাম, আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে ইনশাআল্লাহ আরও বিষয় জানবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সাওয়াল জবাব সরাসরি আয়োজন। সময় হলো একটি ছোট্ট বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সাওয়াল জবাব সরাসরি আয়োজনে। আমরা বিরতির আগে আমাদের দর্শকদের বেশ কতগুলো প্রশ্ন ছিল, প্রথমটা শুনলাম, দ্বিতীয়টা মোহতারাম তেলাওয়াতে কি তাআউযু তাসমিয়া কি পড়ে শুরু করবেন, না সূরা ফাতিহা পড়তে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইযা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন কোরআন তেলাওয়াত করবে তোমরা আল্লাহর কাছে আশ্রয় নেবে অভিশপ্ত শয়তান থেকে, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে কোরআন শুরু করবে। হ্যাঁ, যদি সূরা থেকে শুরু করেন, যেমন আপনি সূরা বাকারা শুরু করবেন, তাহলে আউযু বিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহ পড়তে হবে, ভালো করে বুঝতে হবে। কোরআনের যে কোনো জায়গা সূরার শুরু না, শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যথেষ্ট। সূরার শুরু হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সাথে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। আর সূরা ফাতিহা পড়ে তেলাওয়াত না, কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, সূরা ফাতিহাতে পড়েন, তারপরে পড়েন। আর শেষ করার জন্য সাদাকাল্লাহুল আযীমকে সৌদি উলামায়ে কেরাম, আরব বিশ্বের উলামায়ে কেরাম এটার ব্যাপারে কথা বলেছেন যে এটাকে নিয়মিত অভ্যাসে পরিণত করে এটা বেদাত হবে। হ্যাঁ, মাঝে মধ্যে বলা যায়, কিন্তু কোরআন তেলাওয়াতের পরেই সাদাকাল্লাহুল আযীম একদম অভ্যাসে পরিণত করা, এবং লোকজন মনে করে এটা পড়লো না কেন, এটা সমস্যা আছে।
তারপরে কি জানো, এটা ছিল যে তাসবিহ পড়া। সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চারটি তো সর্বশ্রেষ্ঠ জিকির, সর্বশ্রেষ্ঠ তাসবিহ। এগুলোর কিছু সময় ভিত্তিক সিলেবাস আছে, আর সময়ের বাইরেও পড়া যাবে। সময় হচ্ছে ফরজ সালাতের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 99 বার। আরেকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার, অথবা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই একটা সিলেবাস 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে। আবার ঘুমানোর আগে রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে এটা শিখিয়েছেন যে ঘুমানোর আগে তোমরা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলবে। আচ্ছা, এরপরে যে কোনো সময় আপনি পড়তে পারেন। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা একসাথে করে সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং তিনিও পড়েছেন। আচ্ছা, এই যে তাসবিহটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার 34 বার 34 বার বা সরি আমি বলছি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার। জি। আচ্ছা, এই তাসবিহগুলো পড়লে মানে এনার্জি ডেভেলপ করে, এরকম কোনো বিষয় কি রয়েছে? যথার্থ কথা বলেছেন। আমরা আমাদের ভাষায় এনার্জি ডেভেলপ বলবো, কিন্তু আল্লাহর ভাষা তো আরো চমৎকার। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর জিকিরের মাধ্যমে আপনার মানসিক প্রশান্তি, তৃপ্তি। মানসিক প্রশান্তি থাকলে তো এনার্জি এমনি বাড়বে। আমার যদি মানসিক প্রশান্তি না থাকে, তাহলে আমার শরীরে যত শক্তি থাকুক আমি এনার্জি পাবো না, অবসাদ, অবহেলা, ক্লান্তি আসবে। কিন্তু আমার মনের মধ্যে যখন স্বতঃস্ফূর্ততা থাকে, প্রশান্তি থাকে, তাহলে তো এনার্জি আমি এইভাবে পাবো। যথার্থ বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটাকে আরো শক্তিশালী করে তিনি বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমে তোমার মনের প্রশান্তি তোমার হবে। সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন ওই যে কষ্ট লাঘব হবে, কষ্ট লাঘব হবে। মানে দেখুন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন বাবা কেমন মেয়ে, বিভিন্ন একটা প্রসঙ্গ আপনি নিয়ে আসলেন। আদর্শ বাবা, আদর্শ মেয়ে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূল বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দেখলেন বাবা নাই। তো বাবা নাই, তিনি আবার নিজের বাড়িতে ফিরে গেলেন। রাসূল বাসায় আসার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে ফাতেমা এসেছিল, আপনাকে খুঁজেছিল, না বলে চলে গিয়েছে। তাৎক্ষণিক বাবা। রাসূল শুধু নামাজের ইমাম, আমাদেরকে দোয়া দুরূদ শিখে তা না, বাবা তো। চলে গেলেন মেয়ের বাড়িতে, যে মেয়েটা কেন আসলো, বললো দেখেন তার শুয়ে গেছে। আলিয়াদানটা অপ্রস্তুত হয়ে একটু উঠে বসার চেষ্টা করলেন, বললেন না ঠিক আছে তোমরা শুয়ে থাকো। তারপরে মা তুমি কেন গিয়েছিলে? বললো যে দেখেন আমার হাতে ওই গম ফিসতে ফিসতে দাগ পড়ে গেছে, যদি আপনার কাছে কোনো খাদেম থাকতো আমাকে দিতেন। তখন তিনি বললেন যে ঠিক আছে, খাদেমের বিষয়টা পরে, আপাতত নাই, তোমরা এই তাসবিহগুলো ঘুমানোর আগে পড়বে, দেখবা যে তোমাদের কষ্ট লাঘব হবে। এখানে দোয়ার বিষয়টা। আর বাবা মেয়ের যে সম্পর্ক, মেয়ে বাবার কাছে আসলেন, বাবা এসে শুনলেন মেয়ে আসছিল, তিনি দেরি করেন নাই, আবার মেয়ের খোঁজ দিয়ে চলে গেলেন যে মেয়েটা কেন আসলো। সেক্ষেত্রে এই কথাটা কিছু উল্লেখ করেছিলেন যে তোমাকে আমি এর চেয়ে উত্তম কোনো বিষয় তোমাকে কষ্ট লাঘব হওয়ার জন্য দেবো কিনা। তিনি একজন বাদী চেয়েছিলেন, একজন প্রেরণা দেওয়ার জন্য সহকারী চেয়েছিলেন। জি, আহসান, মাশাআল্লাহ। আমরা এই আমলগুলো করবো। আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই এর ফজিলতে আলহামদুলিল্লাহ অনেক যে শায়েখ যে কোরআন সুন্নাহ আল্লাহকে আমাদের কাছে বর্ণনা করলেন, এর মাধ্যমে আমাদের মানসিক প্রশান্তি, মানসিক শক্তি, এটা মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের প্রত্যেকের জন্য। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আমরা পরবর্তী প্রশ্ন হতাম যে রফে আদান বেতের কিভাবে করবেন? রফে আদান বেতের জন্য তো আলাদা কোনো বিধান না। রফে আদানের জায়গা হচ্ছে আপনার প্রথম যে তাকবীরে তাহরিমে হাত উঠাতে হবে, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, সবাই একমত। বাকি যে জায়গাগুলো 3টা জায়গা, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময়, আর
প্রথম বৈঠক থেকে দাঁড়ানোর সময়, মানে 3 রাকাত বিশিষ্ট সালাত বা 4 রাকাত বিশিষ্ট সালাত, এই রফিয়াদানের জায়গায় 3টা, কি জোহর, কি বেতের, কি ফজর, সব একই। আবারও বলছি, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময়, আর বৈঠক থেকে দাঁড়ানোর সময়, সেটা মাগরিব, তারপরে জোহর, আসর, এশা, মানে যেখানে 2টা প্রথম বৈঠক আছে, বৈঠক থেকে উঠার সময়। জি জি, সেক্ষেত্রে ওই যে আমাদের ভিতরে যে একটা উল্টা তাকবীর বলতে অনেকে তাকবীরতে আলাদা হাত উঠে যায়। একজন ছাত্র হিসেবে কোরআন সুন্নাহর অনেক খুঁজেছি, পাইনি। যারাই আমলটি করেন, সবই নিয়ে অনুরোধ করছি আমাদের আলেমদের কাছে, যারাই আমলটি করেন, লোকদেরকে করতে বলেন, শিখেছেন, শিখান। যদি এই ধরনের দুর্বল হাদিসও পান আমাদেরকে জানাবেন, আমরা সংশোধন করে দেব। আমরা এই পর্যন্ত এই ধরনের কোনো দলিল পাইনি যে উল্টা আরেকটা তাকবীর দিতে হবে। আহসান শেখ, মাশাআল্লাহ। আমরা একটা প্রশ্নে যাব। দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলবেন, কি প্রশ্ন? যে আমি কুমিল্লা থেকে বলছি, মোহাম্মদ আবুল কাসেম। জি আব্দুল কাসেম সাহেব। আমার দুটো প্রশ্ন আপনাদের কাছে। প্রথম প্রশ্ন হলো হজ সংক্রান্ত। আমার অর্থ আছে, মনে করেন হজ আমার জন্য ফরজ হয়েছে, কিন্তু আমি আমার অর্থ ব্যয় না করে আমার ভাই, সে অর্থশালী লোক, সে আমাকে হজ করে দিতে চাচ্ছে। এতে যদি আমি তার অর্থ বিনিময়ে হজ করি, হজ আমার জন্য, হজ আমার ফরজ আদায় হবে কিনা, এই একটা প্রশ্ন আমার। আর একটা প্রশ্ন হলো কোরবানি সংক্রান্ত। একজন লোকের মনে করেন 1 বিঘা জমি আছে, এই জমির মূল্য নিসাব অর্থের চেয়ে বেশি, কিন্তু তার কাছে কোনো নিসাব পরিমাণ মাল আর কোনো হাতে কোনো টাকা পয়সা থাকে না বছরে, সে এটা দিয়ে আর রোজগার জমি চাষাবাদ করে সে খায়। এখন তার জন্য কোরবানি ওয়াজিব কিনা? কোরবানি ওয়াজিব। জি, ভালো প্রশ্ন। আমরা শুনবো ইনশাল্লাহ একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সওয়াল ও জবাব। সময় হলে একটি ছোট্ট বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে আয়োজনে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সওয়াল ও জবাব সরাসরি আয়োজনে। আমরা বিরতির আগে মোহতারাম যে দুটি প্রশ্ন শুনলাম, প্রথম হজ যে আছে নিজের উপরে ফরজ, কিন্তু ভাই, এরকম ভাই আসলে সকলের থাকা উচিত, ভাই চাচ্ছেন তাকে হজ করাতে, এটা আসলে তার জন্য জায়েজ হবে কিনা? যে আমরা বিরতিতে ছিলাম, আপনার প্রশ্ন শুনে অনেকে বলল যে এমন ভাই থাকা তো সৌভাগ্যের বিষয়। আচ্ছা আচ্ছা, যে আপনার হজ করার সামর্থ্য আছে, ভাই আপনাকে হজ করাতে চাচ্ছে, এটা ভাইয়ের আন্তরিকতা। এমন ভাই আপনার আছে, আল্লাহ শুকর আদায় করেন। সমাজে এরকম ভাইয়ের অভাব। তবে আপনার যেহেতু হজ ফরজ, আপনার ফরজ হজ আপনি করেন, ভাইকে বলেন অন্য কাউকে যেন হজে, আর ভাই হজ করেছে কিনা আপনি তা বলেন নাই। নিশ্চয়ই যে ভাই ভাইকে হজ করাতে চায়, সে নিশ্চয়ই তার হজ করেছে। এখন যদি তিনি আরও হজ করাতে চান, মানে আমার বাবা মা দাদা দাদি কেউ যদি হজ না করে থাকেন, তাদের পক্ষ থেকে এমন লোককে দিয়ে হজ করাবেন যে ইতিপূর্বে হজ করেছে। আপনার হজটা আপনি করেন। 1 বিঘা জমি আছে, আপনি নিজেই বলেছেন এই জমির উৎপাদিত ফসলের আয় দিয়ে তার সংসার চলে, তার আয় আছে। এই মুহূর্তে হয়তো তার লিকুইড মানি বা নগদ টাকা নেই, কিন্তু টাকা তো আসছে। কোরবানি তিনি দিবেন, কোরবানি দিলে আল্লাহ তাকে আরও বরকত দিবেন। এই মুহূর্তে টাকা নাই, কারো কাছ থেকে টাকা নিয়ে কোরবানি দিবে, যখন এই ফসল বিক্রি করে তার কাছে অর্থ টাকা আসবে, তখন সেই টাকাটা পরিশোধ করে দিবে। কারণ কোরবানি রসুল খুব কড়া কথা বলেছেন যে যার সামর্থ্য আছে কোরবানি দেওয়ার, এরপরে কোরবানি দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে বাড়িতে বসে থাকুক, সে আমাদের ঈদগাহে তো না আসে। ভয়াবহ কথা না? মানে অনেক, যার সামর্থ্য আছে সে যে কোরবানি না দেয়, সে আমাদের মুসল্লা, আমাদের ঈদগাহে যেন না আসে, কথাটা রাসূলের। তো সে ঈদগাহে আসবে কেন? অতএব কোরবানি দেওয়াই ভালো। প্রতি একটা পশু জবাই করবেন, পরিষ্কারভাবে হাদিসে আসছে যে রক্তটা জমিনে পড়ার আগে এটা আল্লাহর কাছে চলে যায়। কত মর্যাদার বিষয়, অনেক ফজিলত। আল্লাহ আমাদেরকে সহিভাবে কোরবানির হক আদায় করার তৌফিক দান করুক। আমরা যাব পরবর্তী প্রশ্নে। দর্শক কি আছেন বলুন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার 3টা প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আমরা কি প্রত্যেক সালাতের প্রত্যেকটা
রাকাতে কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করব, না শুধু প্রথমে যে আল্লাহু আকবার বলে হাত বাঁধি তখন শুধু আউযুবিল্লাহ বলবো? বলতেছি প্রত্যেক রাকাতেই কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে হবে কিনা? ঠিক আছে, জি জি। আর আমার 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, অনেক সময় দেখা যায় ফজরের সালাতে হয়তো এমন সময় জাগ্রত হলাম, টাইম খুব একটা বেশি নেই, হয়তো দেখা যায় 10-15 মিনিট সময় আছে। আমার ছেলে মেয়েকে আবার একটু ফজরের সময় একটু বেশি ধন ডাকা লাগে, তখন দেখা যাচ্ছে ওদেরকে ডাকতে গিয়ে হচ্ছে আমার সালাতের সময় হয়তো চলে যাচ্ছে, তাহলে এখন কি করণীয় আমার? এটা মানে হঠাৎ আর কি কখনো কখনো এরকম হয়। আর আমার 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, আমরা ফরজ সালাতের পরে যে আজকার গুলো করে থাকি, তো আমার প্রশ্নটা হচ্ছে আমরা যেখানে সালাত আদায় করবো সেই ওই জায়গাতে বসে কি ইয়েগুলো পড়তে হবে আজকার গুলো, নাকি দেখা যায় অনেক সময় হয়তো অন্য জায়গায় গিয়ে হয়তো যদি বসে থেকে পড়ি, অথবা শীতের সময় দেখা যায় যে একটু শীত লাগে, হয়তো সালাতটা শেষ করে বিছানায় বসে পড়লাম, এটা কি সুন্নাহ আদায় হবে? এটা কি পড়তে পারবো, নাকি যেখানে সেখানে বসে পড়াটাই? জি জি জি, ধন্যবাদ। কি আসলে একটু বিস্তারিত আমরা প্রশ্ন নিয়েছি, জি শুনুন, আপনি জবাব শুনুন। ধন্যবাদ আপনাকে মোহতারাম। সালাতের প্রতি রাকাতে আপনি যখন প্রথম রাকাতে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়বেন। প্রথম রাকাতে আউযুবিল্লাহ পড়তে হবে। দ্বিতীয় রাকাতে যেহেতু সূরা ফাতিহা পড়তে হবে, অবশ্যই বিসমিল্লাহ পড়তে হবে, কারণ সূরার আগে বিসমিল্লাহ পড়তে হবে। তাহলে প্রতি রাকাতেই সূরা ফাতিহার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। ফজরের সালাতে আপনি বলছেন মাঝে মধ্যে এটা হতেই পারে। তো এখন যদি দেখেন যে ওদেরকে জায়গা থেকে, আমার মনে হয় যে এত সময় তো আপনার লাগার কথা না। একই বাসায় অনেক সময় হয়ে যায়, এই যে নক করেই আপনি তাড়াতাড়ি ওযু করে আপনি আপনার সালাত আদায় করবেন। আপনারটা আগে নিজের যেন না ছুটে যায়। আচ্ছা, ফরজ সালাতের পর ওই জায়গায় বসে তাসবিহগুলো পড়বেন, না জায়গা পরিবর্তন করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ফরজ সালাত আদায় করে ওই জায়গাতে বসে থাকে, মা দামা ফি মুসাল্লাহ, তখন ফেরেশতাগণ তার জন্য দোয়া করে। ফেরেশতাগণ তাদউ লাহু আল মালাইকা, কোন একজন ফেরেশতা না। কি দোয়া করে? আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তাকে তুমি ক্ষমা করো, আল্লাহ তাকে তুমি দয়া করো। এখন আপনি আলাদা জায়গা চেঞ্জ করতে পারেন, অসুবিধা নেই, তাসবিহের মর্যাদা পাবেন। কিন্তু এই মর্যাদা কি পাবেন যে সকল ফেরেশতা দোয়া করে যতক্ষণ আপনি ওযু অবস্থায় ওই জায়গায় বসে থাকেন, যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তাকে রহম করো, তো ফেরেশতাদের দোয়া কি আল্লাহ কবুল করবেন না? তো এই মর্যাদা থেকে বঞ্চিত হবেন। অতএব ওই জায়গাতে বসেই এই তাসবিহগুলো পড়া উত্তম। হবে না বলে নেই, আপনি পড়বেন, তাসবিহগুলো পড়বেন। আপনি জায়গা চেঞ্জ করে, শীতের কথা বলছেন, একটু খাটে গিয়ে কম্বলের নিচে পড়া যাবে, কিন্তু সেই ফজিলত, কিন্তু এই যে বসে থাকলে যে ফেরেশতাগণ দোয়া করবেন, এই মর্যাদাটা পাবেন না, পাওয়া যাবে না। আমরা যাব পরবর্তী প্রশ্নে। দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আমি বাগেরহাট থেকে নীলা বলছিলাম। জি বলবেন। জি, আমার প্রশ্ন হলো যে কি বলে, যে চাচা শ্বশুর আর মামা শ্বশুর, মনে করেন শ্বশুরের ভাই, তারপরে শাশুড়ির ভাই, এনারা কি মাহরম? এনাদের সামনে কি পর্দা করা ফরজ কিনা, এটা তো জানতে চাচ্ছিলাম। আর আরেকটা প্রশ্ন হলো যে মানে হজের সময় মানে হাজিরা মিনায় যে কোরবানি করেন, এই কোরবানির মাংসটা ওনারা নিয়ে আসেন না কেন? মানে এটা নিয়ে আসার ক্ষেত্রে কি ইসলামের কোনো বিধিনিষেধ আছে, নাকি অন্য কোনো কারণে নিয়ে আসেন না? এটা না মানে না আনার কারণটা একটু আমাকে যদি বুঝিয়ে বলবেন। আচ্ছা ঠিক আছে, জি মোহতারাম। চাচা শ্বশুর, মামা শ্বশুর, শ্বশুরের বাইরে কোনো শ্বশুরেই মাহরাম না, শুধু শ্বশুরই মাহরাম, আর কেউ মাহরাম না, কোনো শ্বশুর মাহরাম না। আর মিনা যে কোরবানি করে কোনো বিধিনিষেধ নাই, না সরকারি বাধা আছে না শরিয়ার বাধা আছে, কিন্তু হাজিরা তো আনতে পারেন না, কিভাবে আনবেন? অতএব কোনো বাধা নাই। জি,
আনতে পারে না, বিভিন্ন ওখানকার যে সমস্যা মানে এটা আর অন্যান্য ইবাদত থাকে, কষ্ট করেছে উনি বুঝবেন, যাতে গোশত দিয়ে আনবেন কিভাবে, সেটাই গোশত আনবেন কিভাবে? এত গোশত আনা, এগুলো জি। পাক করা, এগুলো ঝামেলা থাকে, এগুলি ঝামেলা, জি। এগুলি আনা নেওয়া, এগুলো করা, এগুলো ঝামেলার জন্য তারা ওখানে দিয়ে আসেন। জি, আমরা পরবর্তী প্রশ্নে যাব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলুন, কি প্রশ্ন? আমি ঠাকুরগাঁও হরিপুর থেকে বলছি। জি জি জি, ঠাকুরগাঁ থেকে বলুন। এই ইতিপূর্বে হুজুরের কাছে জানলাম যে জানা যায় ছানা পড়তে হবে না। হুম। অপরপক্ষে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলেছেন যে সূরা ফাতিহা পড়া মুসলিম নয়। সূরা ফাতিহা পড়া মাসনুন নয়। মুসলিম নয়। হুম তাহলে আমরা যারা হানাফি অনুসারী তারা আমরা কি করবো? হুম এই একটা। আর দ্বিতীয় প্রশ্ন হলো কোন গরিব লোক যদি তার হজ ফরজ না হয়, হুম সে কি বদলি হজ করতে পারবে না? গরিব লোক, আসসালামু আলাইকুম। জি, হজ ফরজ কিন্তু বদলি হজ করবেন। ঠিক আছে মোহতারাম। আবু হানিফা রাহিমাহুল্লাহ এইভাবে বলেছেন এমনটা আমি জানি না। হানাফি মাযহাব আর আবু হানিফা রাহিমাহুল্লাহ বলা এক না। এক। দুই নম্বর কথা হচ্ছে আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই ইমাম যিনি খুবই জোর দিয়ে বলেছেন, উঁচু কণ্ঠে বলেছেন, ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখনই হাদিস বিশুদ্ধ প্রমাণিত হবে সেটি আমার মাযহাব। আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই ইমাম যিনি বলেছেন ইদা খালাফা কাউলি কাউলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতরুহুহু ওরা আল জিদার, যদি আমার কোনো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীত হয় সেটা দেয়ালের ওপারে নিক্ষেপ করে ফেলে দাও, ছুঁড়ে ফেলে দাও। তা আবু হানিফা রাহিমাহুল্লাহ, যদি আমি প্রথম বলছি আবু হানিফা রাহিমাহুল্লাহ আদৌ বলেছেন কিনা আমি জানি না, কিন্তু হানাফি মাযহাব বলে যে সানা পড়তে হবে, ফাতিহা পড়তে হবে না। তা আপনি যদি, আর আবু হানিফার অবস্থান হচ্ছে এই, এবং আমি বলেছি আমার সাথে আবু হানিফা রাহিমাহুল্লাহ কোনো তুলনা হয় না, কোনো তুলনা হয়। কোথায় আবু হানিফা, কোথায় আমরা, কিন্তু আবার কোথায় একজন সাহাবী, কোথায় আবু হানিফা। সাহাবীদের আমল, তারা সানা পড়েন নাই, তারা সূরা ফাতিহা পড়েছেন। সিদ্ধান্ত নেবেন আপনি। গরিব যদি, হ্যাঁ গরিবের হজ ফরজ না, কিন্তু বদলি হজের জন্য শর্ত যে নিজে হজ আগে করতে হবে। আমরা এখান থেকে বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন বিদায় হজে লাব্বাইক আন সুব্রমা, সুব্রমার পক্ষ থেকে লাব্বাইক, তিনি ডাকলেন। একটু অস্বাভাবিক মনে হলো, কেউ তো কথা বলে না, সবাই লাব্বাইক লাব্বাইক বলে, আর এই লোক বলছে লাব্বাইক আন সুব্রমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, এই সুব্রমাটা কে? সে বলল আমার ভাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি হজ করেছো? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন হুজ্জা আন নাফসিকা সুম্মা আন সুব্রমা, আগে নিজের হজ করো তারপরে সুব্রমার হজ করো। অতএব যে হজ করে নাই সে অন্যের পক্ষ থেকে হজ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোন ইমাম বলেছে, কোন খতিব বলেছে, এটা আমাদের কাছে বিবেচ্য নয়। যার কাছ থেকে আমরা শরীয়ত পেয়েছি তিনি বলছেন সুব্রমার হজ পরে, তোমার হজ আগে। জি, প্রশ্নে কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। বলুন। হ্যালো। জি বলুন, কি প্রশ্ন আপনার? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বরিশাল থেকে মোহাম্মদ সাইদ হোসেন বলছিলাম। জি বলবেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো মুসলমান, এর ভিতরে শিয়া এবং সুন্নি দুইটা সম্প্রদায়, এটা একটু আমাকে বুঝিয়ে বলবেন। এক। দুই নম্বর হচ্ছে ইসলামে নারী নেতৃত্ব কি জায়েজ আছে কিনা, যদি জায়েজ না থাকে সেটাও আমাকে ইসলামের দৃষ্টিতে বুঝিয়ে বলবেন। তিন। আমরা যতটুকু জানি যে মুসলমানের জাতির পিতা একজন ইব্রাহিম আলাইহিস সালাম, তো সেখানে অন্য কাউকে কি পিতা জাতির পিতা বলা যাবে কি না? ঠিক আছে, ধন্যবাদ। জি জি মোহতারাম, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, আমরা শিয়া সুন্নি বিষয়টা একটু আলোচনা করতে পারি। শিয়া সুন্নি এটা মুসলমানদের পরিচয় না। মুসলমানদের পরিচয় হচ্ছে মুসলমান, মুসলিম, উম্মাহ মুসলিমা, এই হচ্ছে পরিচয়। বিভিন্ন ভাবে, শুধু শিয়া সুন্নি কেন, হানাফি সাহাবি কত ভাগে
এই মুসলিম উম্মাহ বিভক্ত হয়েছে। বিভক্ত হওয়ার কথা ছিল না, মুসলমানদের পরিচয় একটাই, তারা মুসলিম। নারী নেতৃত্ব, নারী নেতৃত্বে এমন নেতৃত্ব ইসলাম আপত্তি করেছে যে এককভাবে সিদ্ধান্ত নেয় না, এই নেতৃত্ব ইসলাম স্বীকার করে না। আমার মনে হয় যে আমাদের, আপনি যে ইন্ডিকেট করেছেন বাংলাদেশে, না এমন কোনো আপনার অবস্থানে যে এক নেতৃত্বেই দেশের সব কিছু চলে। সেখানে পার্লামেন্ট আছে, মন্ত্রী পরিষদ আছে, ক্যাবিনেট আছে, সেখানে একক সিদ্ধান্ত আপনার নেয় না। জাতির পিতা, জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। হ্যাঁ, কোনো দেশে বিশেষ অবদান রাখার জন্য সেই দেশের লোকরা যদি তাকে জাতির পিতা বলে, এতে শরিয়ার দৃষ্টিতে তেমন কোনো সমস্যা নেই। জি আহসান, চমৎকার, বারাকাল্লাহু ফিকুম। শেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম, হায়াকাল্লাহ। আমরা শুনছিলাম প্রিয় দর্শক আপনাদের মূল্যবান প্রশ্ন আলোকে, কোরআন সুন্নাহর আলোকে আমরা আমাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের জবাবগুলো এভাবে আমরা শুনবো, জানবো এবং মানবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এইভাবে যত বেশি জানবো তত বেশি আমাদের জন্য মানা সহজ হবে। শিরক বেদাত মুক্ত হয়ে আমরা যেন আমাদের ইবাদতগুলো করতে পারি, যে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আপনাদেরকে সকলকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আজকে শেষ করছি প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।